হ্যালো বন্ধুরা, শুভ দুপুরে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন, শুভেচ্ছা, আশীর্বাদ জানিয়ে ভিডিওটা আজকে অন্য রকমভাবেই শুরু করলাম। কারণ আজকে চায়ের টেবিলে আর চা সেইভাবে খাইনি। ওই তাড়াতাড়ি করে একটু অল্প করে চা নিয়ে মুড়ি দিয়ে খেয়ে কাজে হাত দিয়ে দিয়েছি, কারণ কতগুলো কাঁচা ছিল। আর তোমাদের এই বর্ষা বা বৃষ্টি আমাকে অত্যাচারে শেষ করে দিল। কি অত্যাচারটা যে আজকে আমাকে করেছে সেটা তোমাদের কি বলবো। যতবার কেচে কেচে মেলে দিয়ে আসছি, ততবার বৃষ্টি আসছে, আবার তুলছি, আবার মেলছি। এই করতে করতে আমি আজকে সারাদিনটা কিভাবে নাজেহাল হয়েছি সে আমিই জানি। তো এই যে আমার এই কাপড়টা তো দুদিন পরে নিলাম, বুঝতেই পারছো তো। দুদিন পরার পরে আর তো পরা যায় না, আর এত গরমে ঘামে, তারপরে কাদা টাদাও ছুটেছে, আর ওই জমিটায় গেছিলাম, চোর কাটাও লেগেছে। ওই জন্য ভাবলাম যে না, সকাল সকাল ধুয়ে দিই, বারবার বৃষ্টি আসছে, একবার করে এত রোদ উঠছে, ভাবছি যে বাবা যাকগে ধুয়ে দিলে শুকিয়ে যাবে। ও মা, যতবার মেলে দিয়ে আসছি ততবার মেঘ করছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কী নাজেহালটা আমাকে হতে হয়েছে এই জামা কাপড়গুলো আজকে ভিজিয়ে কাচার জন্য, বুঝলে। বেশি কিছু না, তবুও ওই কটা নিয়েই নাজেহাল হয়েছি আর কি। একবার ঘরে চলে আসছি, আবার দেখছি মেঘ করে অন্ধকার হয়ে আসছে, আবার গিয়ে তুলছি, এই করেছি জানো। তো চলো, কিছু মনে করো না, আজকে আর চায়ের টেবিলে আসতে পারলো না তোমাদের কাকিমা। তোমরা আমার চা খাওয়াটাই বেশি পছন্দ করো জানি। তো আজকের ভিডিওটা ছোটও হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আমার মন মেজাজ শরীর কিছুই ভালো নেই, বেবি চলে গেছে, আর এই চলে যাচ্ছে, শরীরটা ভালো যাচ্ছে না, পেটটাও ভালো যাচ্ছে না, এই আর কি। তো চলো দেখতে থাকো, পরে গিয়ে আর ভয়েস দেবো না, যা আছে তাই দিয়ে দেবো। ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে, ফ্যানটাকে কমিয়ে দিয়ে তোমাদের ভয়েস দিচ্ছি। এই পাশের বাড়ির বউটার সঙ্গে কথা বলছিলাম, আর জামা কাপড়গুলো ভিজাচ্ছিলাম, বুঝেছো। তো সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো, সুস্থ থেকো, কেমন? চলো। শুভ দুপুর। ভালো লাগছে না কিছু, কাচাকুচি করবো বলে ভিজালাম জামা কাপড়। হ্যাঁ, সকালে উঠে থেকেই শরীরটা ঝিমাচ্ছে। এগুলো বাইরে মেলেছিলাম, কি সুন্দর রোদ্দুর হলো। ভাবলাম কি তাহলে এমনভাবে দড়িটা টাঙাই যাতে আমি কলপারে বসে বসে কাচলে না রোদ্দুরটা না লাগে। এত রোদ্দুর ছিল, এগুলোকে মেললাম। এই জামা কাপড়গুলোকে আসলো বৃষ্টি, দেখো জামা কাপড় ভিজিয়ে আবার ঘরে ঢুকে আসতে হলো। এই দেখো দড়ি টাঙালাম, দেখো ব্যাক ক্যামেরায় দেখায়। এই দড়িটা আগেই ছিল, আবার টাঙিয়ে নিলাম। ওইখান দিয়ে একটা কিছু মেলে দিলে কলপাটটা একটু ছাঁ পড়বে, এইসব জায়গা দিয়ে একটা কিছু মেলে দিলে, ওই জন্য এই দড়িগুলো টাঙালাম। ও বাবা, হ্যাঁ, এত বড় অপমান। দেখো এই যে কাচাকুচি করবো, নামিয়েছি, বৃষ্টি আসলো আবার, দেখেছো, আবার বৃষ্টি আসলো। এই বৃষ্টি পড়ছে এখন টিপঝিপ করে, আর সব কাজ বন্ধ করে ঘরে বসে থাকো। ভালো লাগে বলো? কত বেলা হয়ে গেছে, এখনও কত কিছু কাজ বইছে। এখানে বালিশের কভার, নাইটি সব রয়েছে। 12টা বাজে, যদিও আমার ঘড়ি ফার্স্ট। আজকে তোমাদের চা আর শেয়ার করি নিয়ে, দেখো ঘরের কি অবস্থা, অন্ধকার, পুরো অন্ধকার ঘর। সকাল থেকে এডিট করে আপলোডে বসাইছি, আপলোড হয়ে গেছে। এই দেখো দুধ চাল দিয়ে রেখেছি, আর এই যে চা হয়েছে, একবার চা খাওয়া হয়ে গেছে, হয়ে গেল। হাওয়াটা বন্ধ হয়ে গিয়ে এই ওয়েদার শুরু হয়ে গেল। এখন আমি কি করে কাজ করব বলো? এখন আমি কি করে কাজ করব বলো? কান দিয়ে আবার রস পড়ছে। আমার সোনার কানেরটা কি করে কবে যে কোথায় গিয়ে ঠিক করব আমি জানি না, ভাল লাগে না। আর এমন সিস্টেম করে দিয়েছে, করতেই পারছি না। ভয় লাগে না বলো? ওইটুকুই আমার সম্বল। এবার যদি খুলে পড়ে যায় কোথাও, তাহলে কি হবে? আর বানাতে পারবো? ভাল লাগে না। কানটা খালি থাকে, আর এই কেনা কানের পরে দেখো রস বেরোচ্ছে। প্রচণ্ড গরম, ফ্যান চালাই, একটু হাওয়া খাই, নুন চিনি জল খাই, চা খেয়েছি একবার, কিন্তু শরীরটা ঠিক জুত লাগছে না, বুঝেছো। কাচাকুচি তো করতেই হবে। হে পবনদেব, একটু হাওয়া দাও। চলো, আজকে তোমাদের
চা খাওয়া দেখাতে পারলাম না, কারণ হচ্ছে আমার একটা বান্ধবী এসেছিল, বান্ধবীটার খুব শরীর খারাপ গো, ওর জন্য আরও মনটা খারাপ হয়ে গেল। বান্ধবীটার খুব মানে শরীরটা খারাপ। ওর চোখে কি হয়েছে, চোখের মণির পাশে নাকি চিড়ে গেছে, মণির পাশে না মণিতেই বললো চিড়ে গেছে নাকি। চোখের মধ্যে আবার কি করে চিড়ে যায় বলো তো? কাঁকড় টাকড় পাথর টাথর পড়েছিল না কি পড়েছিল কে জানি, আর চোখটা লাল হয়ে ফুলে রয়েছে, এই পাশটা পুরো একদম বলছে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। চোখ বলে কথা বলো, ওই আমি ফোনে বলছিল একরকম, আর এই নেত্রজ্যোতিতে দেখাতে এসেছিল, দিয়ে আমি বললাম আসো ঘুরে যাও একটু, তাই আসলো। ওর আবার কাজ আছে, বেশিক্ষণ দাঁড়ালো না। ও আশাকর্মী মনে হয়, আশাকর্মী তো বলে, ওই পাড়ায় পাড়ায় যে কাজগুলো করে ওইখানে কাজ করে, তো বেশিক্ষণ বসলো না, তা চলেই গেল। কিন্তু ওর ওই চোখখানা আমি দেখে আমার কেমন যেন লাগছে শরীরের মধ্যে, জানো। ঠাকুর এত জায়গা থাকতে চোখের মধ্যেই ওর সমস্যাটা দিল, মনটা ভীষণ খারাপ হয়ে গেল দেখে। উফ, ভাল লাগে না। চলো আবার ফোনটাকে মনে হয় দোকানে নিতে হবে। এই একবার ফোন দোকানে নিয়েছো কি মরেছো, আবার শুরু করেছে অসভ্যতা। ফোনে কিছুতেই চার্জ নিচ্ছে না, চার্জ থাকছে না। হ্যাঁ, সারাদিন বসিয়ে রাখলেও মনে হয় চার্জ হবে না। এই তো বললো ফোনের ব্যাটারি ঠিক আছে, কিছু অসুবিধা নেই, সব ভালো, ফোন চার্জই হচ্ছে না, ফোন গরম হয়ে যাচ্ছে। বাবা, চলো টাটা, কপালে দুঃখ আছে আমার। আর ধৈর্য থাকে বলো, দেখো দেখো, বুঝলেন? সব আবার তুলে এখানে রাখলাম, এই বড়টা এখানে রাখলাম, বড় দুটো, আর এই ছোটো ছোটোগুলো বালতির মধ্যে রাখলাম। এই পরিস্থিতি। সব তুলে ফেলতে হলো আবার। ঘরের ভেতরে অন্ধকার, এইভাবে চলে বলো? ধৈর্য থাকে? বাসন তুলে নিয়ে আসলাম কলপাত থেকে, এখন ঘরে মাজবো, কি করব? এই যে এখন এখানটার ঘরে তো আর জল পড়বে না, এখানে কাজ করি এখন। এইরকম করে কাজ করতে করতে বেলা হয়ে যায়, 7 বেলা হয়ে যায়। ফোনটা এত ডিস্টার্ব করছে কি বলবো তোমাদের।
ফোন গরম আগুন হয়ে যাচ্ছে। এরকম ঢাকনা খুলে ফেলেছি, ঢাকনা খুলে ফেলে চার্জে দিচ্ছি। চারিদিকে এত মানুষের কাছে পয়সা পাবো, সেগুলো যদি দিত না তাহলে আমার একটা ফোন কেনা হয়ে যেত। কেউ দেয় না, সবাই তাদের প্রয়োজনে নেয়, আর আমার দয়ার সাগর আমি দিয়ে বসে থাকি। একটা ফোন কিনতেই হবে আমাকে মনে হচ্ছে। চলো ভিডিওটা দেখি কতদূর কী হলো, আপলোড হলো নাকি। ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে কাজ সারছিলাম, যদি হয়ে গিয়ে থাকে তাহলে তাড়াতাড়ি ছেড়ে দেবো। পাগল পাগল লাগছে, বুঝলে, ভালো লাগছে না। ঝমঝম করে বৃষ্টি আসলো, এত কষ্ট করে কাচলাম, তুলেই ফেললাম, কি করব, তুলেই ফেললাম। আবার যদি বেলায় রোদ হয় তখন মেলে দেবো, নাহলে ঘরে মেলতে হবে, ঠিক আছে। কি মনে হচ্ছে বন্ধুরা? একটু আগে কী দেখালাম? বৃষ্টি, অন্ধকার, তাই না? আবার দেখো রোদ উঠেছে। আর কত জ্বালাবে বলো? তবে হ্যাঁ, ও যেমন জিদ্দি আমিও জিদ্দি। হ্যাঁ, পবনপুত্র হনুমান, না পবনদেব, বরুণদেব, পবনদেব, ওরা যেমন জিদ্দি আমিও জিদ্দি। যতবার বৃষ্টি আসবে ততবার তুলবো, যতবার রোদ উঠবে ততবার মেলবো, তাই না? তো এই চাদরের জল পড়ে দেখো এখান দিয়ে বয়ে যাচ্ছে, এখান দিয়ে গড়িয়ে যাচ্ছিল। এই দেখো, দেখেছ? এদের জ্বালায় আর শান্তি নেই গো। এত মাকড়সা হয়েছে, সারা ঘরে খালি মাকড়সা। এই ঝাড়ুর একটা সুবিধা আছে জানো তো, জলও ঝাড় দিয়ে ফেলা যায়। জলটাকে এভাবে কাচিয়ে ফেললাম, দেখো এখান দিয়ে জলে ভরে গেছিলো পুরো, জলটাকে এইভাবে কাচিয়ে ফেললাম। এই দেখো জল, এই দেখো জল, এই দেখো জলটাকে এইভাবে কাচিয়ে ফেলে দিলাম। এবার মুছবো ঘর, আবার মেললাম সব। ওই যে ঘর মুছবো এখন, দিয়ে স্নান করতে যাবো। তার আগে রান্নাঘরে একটু কাজ আছে, বুঝছো? কেমন রোদ উঠেছে আবার দেখো, যেমন রোদ ওঠা অমনি সব মেলে দিয়েছি। আবার সব প্রত্যেকটা দড়িতে একদম আবার মেলে দিলাম, ক্লিপ দিয়ে। এই ক্লিপগুলো মেয়ে দিয়েছিল, এই যে। চলো, এটা লাগলো, এখানটায় লাগলো নাকি ঝাড়ু? এইগুলো শুকাচ্ছে না 3 দিন ধরে। আর এই চাদরটা কি খারাপ? কমেন্ট করে জানাবা, হ্যাঁ? বিছানায় পেতে চাদরটা কি খারাপ লাগছে? একজন কমেন্ট করে, এই কালকে লাইভে একজন বলছে, কাকিমা তোমার মেয়ের দোকান থেকে নতুন চাদর নাও পুজোর সময়। কেন, এই চাদর কি পুরনো নাকি? হ্যাঁ, এটা কম সুন্দর আছে, দেখো তো চকচক করছে। আমি যত ব্যবহার করবো তত চকচক করবে, বুঝেছো? খারাপ লাগছে নাকি চাদরটা ঘরে পেতে? আর একটা বালিশের কভার আছে, এটা কিন্তু সকালে পরিয়েছি, রাত্রিরে তো বালিশের কভার পরাতে নেই, সকালে পরিয়েছিলাম, বুঝলে। আর এই যে রিমোটে জল পড়েছে, তার জন্য রোদে দিয়েছি। ওইখানে রাখা ছিল, এই যে এখানে রাখা ছিল, জল পড়েছে রিমোটগুলো, তার জন্য একটু রোদে দিলাম। চলো ঘরটা মুছে ফেলে চাদরটা বিশাল বড়, ওই দিকেও ঝুলছে, এইদিকেও ঝুলছে। এইটা ওই পাশে দিতে হতো, কিন্তু কালকে পেতে ফেলেছি, এখন থাক, তারপরে আবার ঘুরিয়ে দেবো। ওই পাশেও ঝুলছে অনেকটা, বিশাল বড় চাদর, বিশাল বড়। আমার তো খুব ভালো লাগছে চাদরটা, খুব পছন্দ। পাশ বালিশের কভারও আছে, মাথার বালিশের কভারও আছে, আর একটা আরও 2টো কভার আছে, পরাতে হবে, সময় পাইনি গো। চলো টাটা।
তোমাদের সাথে কখনো এরকম হয়েছে? আর যদি হয়ে থাকে তাহলে কী করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, দেখো এই স্নান করে আসলাম, আর স্নান করে এসে নাইটিটা মেলবো, স্নানের দরজা খুলেছি, দেখো কি পরিস্থিতি, দেখতে পাচ্ছ? নিচেই পড়তে পারতো, এখানে পড়ার কি দরকার ছিল? এখন আমি কি করি? আমি পুজো দেবো না ওই পরিষ্কার করবো বলো? কি সুন্দর শুকিয়ে গেছিলো, কখন থেকে মেলে মেলে শুকাচ্ছি, পাল্টিয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে শুকানোর চেষ্টা করছি, আর এখন এইসব কাণ্ড। আমার আর ভালো লাগছে না, খিদেই পেট জ্বলে গেল। এখন পুজো দেবো না এই করবো বলো? এখন ওইটা নাড়লে আর পুজো দিতে ইচ্ছে করে? এতক্ষণে 92 হয়েছে চার্জ, বুঝলে? চলো, গতকালকে কলা নিয়ে এসেছিলাম, তোমাদের দেখানো হয়নি মনে হয়। এই যে 5টা কলা 20 টাকা, অনেক দিন পর কলা নিয়ে আসলাম। আজকে কলা দিয়ে আর নকুলদানা দিয়ে পুজো দেবো, তাই তো? চলো পুজোর ব্যবস্থাটা করে ফেলি। ও থাক এখন, বুঝলে কি না? ওই চাদর এখন থাক যেভাবে আছে, ওই একটু মগে করে দূর থেকে জল দিই যাতে ভিজে নরম হয়ে থাকে, তারপরে পুজোটা দিয়ে তারপরে পরিষ্কার করবো, তারপরে ভাত খাবো। আর ভাত খেয়ে পরিষ্কার করতে গেলে দেরি হয়ে যাবে। তো বন্ধুরা চলো, তোমরা সবাই খুব ভালো থেকো। স্নান করে দেখলেই তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে চলে আসলাম মগে করে জল নিয়ে আর ব্রাশ নিয়ে। ওই জায়গাটা ভালো করে ব্রাশ দিয়ে ডলা দিয়ে ধুয়ে দিলাম। আজকের মতো এরকমই থাক, আর কি করবো বলো? আগামীকাল মানে আজকে এই চাদর আবার সার্ফ দিয়ে কেচে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।